এরকম মানুষ নাকি আগুন দেওয়া এটা কি মনে করে আমরা এখন আপনাদের সাথে কথা বলবো। আপনাদের যত ধরনের সমস্যা দাবি দেওয়া এগুলো আমাদের সাথে কথা বলতে আসবেন। আমরা অলরেডি উপজেলা প্রশাসন এসেছে, পুলিশ এসেছে, আমরা সবাই বসবো। বসে আমরা এমন কিছু করব না যাতে আমাদের দেশটা এই মুহূর্তে প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এমন কিছু করব না যাতে আমাদের একটা ভুল পদক্ষেপের কারণে আমাদের বাংলাদেশে যেই এখন যে সরকার আছে, যে শান্তি শৃঙ্খলা আছে, এটা বিনষ্ট হয়। সকলে জানেন আমরা মুসলিম জাতি, আমরা শান্তিপ্রিয়, আমরা সম্প্রতিকতা পছন্দ করি না এবং প্রশ্রয় দেয় না। সুতরাং আমরা শান্তিপ্রিয় ভাবে কারো বাধা দিতে আসে কেন তার হাত তুলে দেব ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ কখনো কোনো সময় অসাম্প্রদায়িকতা প্রশ্রয় দেয় না। এই লাগে তো আমরা এখানে হয়েছি নাকি ভাইরা? আমরা এই এলাকার গোপাল ঘুরে এই যে বন্ধ বাবার ঘুরে সেনাবাহিনী ঠিক হয়েছে, আমরা নেক কথা ধরে বাইরে বাইরে হচ্ছি। আমরা কেলে করতেন না, এখানে তো আমরা প্রতিষ্ঠান ভাঙতে আসি নাই, খ্রিস্টান প্রতিষ্ঠান ভাঙতে আসি নাই। এখানে আমাদের ইসলাম ধর্মের নামে তারা ব্যবসা করে। আমরা আপনাদের গ্রামের যারা বয়োবৃদ্ধ মুরব্বী যারা সম্মানিত তাদের সাথে বসবো, বসে অত্যন্ত সুন্দরভাবে আপনাদের কথাগুলো শুনবো। শুনে আমরা অলরেডি চলে আসছি, আমাদের এসিডেন্ট আসছে, পুলিশ আসছে, আমরা নিজেরা আসছি। আপনারা তো বাংলাদেশ সেনাবাহিনীকে বিশ্বাস করেন না? আমাদেরকে যদি বিশ্বাস করেন দেখেন আমরা কি করি। আপনাদেরকে শুধু এই কথাটা বলতে চাই, এই মুহূর্তে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার জন্য অনেকেই বসে আছে। আপনারা একটা সৎ উদ্দেশ্যে আসছেন, এই উদ্দেশ্যের একটা কাভার নিয়ে দেখবেন যে অনেক কিছু করে ফেলবে, এলাকার মধ্যে ভাঙচুর করবে, লুটতরাজ করবে, মা বোনের সম্মানহানি করবে। এটা কোনোভাবে আপনারা হতে দেবেন না। সবাই বুঝতে পেরেছেন? আমি এখন আপনাদের সাথে বসবো, বসে আমরা যারা মুরব্বী, যারা সম্মানিত, যারা আপনাদের মধ্যে আবার আছেন তাদেরকে একটু সামনে আসতে বলেন। আমরা ইনশাআল্লাহ তাদের সাথে বসে পুরো ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি। বুঝতে পেরেছেন? এই মুহূর্তে এমন কিছু করা যাবে না। ধরেন এই মুহূর্তে যদি আপনারা এমন কিছু করেন যাতে অন্যান্য দেখবেন, এখানে আমি অনেক ছেলেপেলেকে দেখছি, ওদের মধ্যে ধর্মীয় কোনো লেবাস নেই, ওদের মধ্যে ধর্মীয় কোনো চরিত্র নেই, একদম মানে ওদের গায়ে থেকে বন্ধ। বাট ওরা যেটা করতেছে, ওরা যা বসে আছে, আপনারা কখন যাবেন এবং ওরা কখন চুরি করবে, ওরা কখন মানুষকে মারবে, ওরা কিভাবে এই একটা উদ্দেশ্যকে কাজে লাগিয়ে ওরা কিভাবে পুরো এরিয়াটাকে ধ্বংস করে বলবে যে এই সরকারের সময় এই ঘটনা ঘটছে, সুতরাং এই সরকারকে দ্রুত কি করা হোক, অপসারণ করা হোক। তখন দেখবেন আগের যে স্বৈরাচার ছিল ওই স্বৈরাচার আবার আপনাদের উপরে এসে এমন কিছু করা যাবে না যাতে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট হয়। ধন্যবাদ। এখন আমি আপনাদের মধ্যে থেকে আপনারা ঠিক করেন কারা আমাদের সাথে কথা বলতে আসবেন। এলাকার আপনাদের মধ্যে যারা জ্ঞানী আছেন, মুরব্বী আছেন, সম্মানিত আছেন, তাদের নামগুলো আমাদের সাথে দেন। মিনিমাম 20 জনের মুরব্বীর সাথে আপনার কথা বলতে চাই। ধন্যবাদ। কন্ট্রোল করতে পারবেন না, আপনিও পারবেন না, আমরাও পারবো না। পরবর্তীতে যেটা হবে, এটার যে ফলাফল এটা আমাদের সবাইকে ভোগ করতে হবে। আপনারা কি চান? কোনোভাবে করে যাবেন। এটা রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি।
আসেন, কথা বলেন, আমরা আপনাদেরকে হেল্প করবো। কিভাবে আপনাদের যে যত দাবি দেওয়া আছে, আপনাদের যে প্রয়োজনগুলি আছে, আমরা একটি অত্যন্ত সুন্দরভাবে মীমাংসা করার মাধ্যমে আমরা এখান থেকে যেতে চাই। কথা বুঝতে পেরেছেন? শুধুমাত্র আমি কয়েকটা কথা বলতে চাই। আমাদের দেশের এই ক্রান্তি লগ্নে আমরা এমন কিছু করবো না যাতে দেশের ওভারঅল শান্তি শৃঙ্খলা সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে যায়। একটা কথা মাথায় রাখবেন, এখানে আপনারা শুধু ধর্মীয় আপনারা এখানে কোনো ধর্মীয় এজেন্ডা নিয়ে আসেন নাই। এখানে আরো অনেক লোকজন অন্যান্য এজেন্ডা নিয়ে আসছে। আমরা যারা দুর্বৃত্ত, যারা অন্যায়ের পক্ষে, তাদের কোনো এজেন্ডা বাস্তবায়িত হতে দিতে পারে না। এখানে আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা আসছেন হয়তো ধর্মীয় কোনো কারণে, বাট এখানে আরো অনেক লোককে, আমার কাছে ভিডিও আছে, আমি আসার সময় দেখেছি, যার মধ্যে ধর্মের কোনো নামগন্ধ নাই, যার মধ্যে কোনো শিক্ষা নাই, তারা আসছে এখানে চুরি করতে, ভ্যান্ডালিজম করতে, মানুষকে মারতে। আপনাদেরকে শান্ত হয়ে আমাদের সাথে বসতে হবে, এলাকাবাসীকে শান্ত করতে হবে। কারো হাতে কোনো ধরনের লাঠি, সোটা, অস্ত্র এগুলো আমরা দেখতে চাই না। এমন কিছু করা যাবে না। ধরেন এখানে যদি একজন মানুষ মারা যায়, একটা মানুষ মারা যাওয়া মানে কি সারা দুনিয়ার সকলকে হত্যা করার সমান। এখন আপনার কারণে, আজকে এখানে থাকার কারণে একটা মানুষের যদি কোনো ক্ষতি হয়, এটা কিন্তু আপনি নিতে পারবেন না, কেউ এটা জবাবদিহি করতে পারবেন না। আমরা আছি, আমরা আপনাদের সাথে কথা বলবো, আপনাদের শান্তিপূর্ণভাবে আপনাদের সকল ধরনের সমস্যা। আমরা শান্ত থাকি, এখানে প্রশাসনের বাইরে আসছে, কথা বলতেছে, আমরা একটু শান্ত থাকি। বসবাস করবো আমরা থাকাকালীন অবস্থায়, তা কখনো সম্ভব হতে পারে না। অতএব আমাদের জীবন দিয়ে, রক্ত দিয়ে, পরিশ্রম দিয়ে আজকের মধ্যে এই দেশের জমিন থেকে দেওয়ানবাগি সহ এখানে যত বন্ধ আছে সকলকে বিতাড়িত করবো ইনশাআল্লাহ।